হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সে 24 তারিখ রিলিজ হওয়া একটি অ্যাকশন থ্রিলার, সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা হলিউডের তরফ থেকে এসছে, যাতে লিড চরিত্রে আছে চার্লিস থেরন এবং আমাদের টেরন এগার্টন, যাকে আপনারা কিংসম্যান যে সিনেমাটার যে হিরো, তাকে আপনারা দেখবেন এই সিনেমাতে। তো চার্লি থেরন এবং এই এগার্টন, এরা দুজন আছে এই সিনেমাটায়। নেটফ্লিক্সে এসেছিল এই 24 তারিখ এই সিনেমাটা রিলিজ হয় নেটফ্লিক্সে। ফিল্মটার নাম হচ্ছে অ্যাপেক্স, যেটা আমি এখন ফাইনালি কমপ্লিট করি। কেমন লাগলো আমার এই সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার ফিল্ম এপেক্স, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো অ্যাপেক্স? এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার এই ফিল্মটা আমি যেটা এক্সপেক্ট করেছিলাম, মানে যে এই ফিল্মটায় হয়তো আমি ব্যাপক কিছু দেখতে পাবো, বাট এই ফিল্মটা কিন্তু আমাকে পুরোটাই ডিসঅ্যাপয়েন্ট করে। ডেফিনেটলি একদম কিছু লিমিটেড মুহূর্ত আছে যেগুলো কিন্তু একটু মানে একটা কাইন্ড অফ রহস্য, একটা কাইন্ড অফ অ্যাট্রাকশন ফিল্মটা নিজের দিকে নেয়, ঠিক আছে। এবং একটু মনে হবে আপনার যে এবার কিছু হবে, এবার আমরা কিছু সারপ্রাইজিং দেখতে পাবো, বা গল্পের মধ্যে যে টুইস্টটা যেভাবে আসে, যদিও যারা সিনেমা দেখে তারা টুইস্টটা প্রেডিক্ট করে ফেলবে, বাট তাও মজা দেয়। এখানে গল্পটা হলো যে একজন রক ক্লাইম্বার, সে একবার একটা ফরেস্টে যাচ্ছে, একটা জঙ্গলে যাচ্ছে, এবং সেখানে গিয়ে সে একটা ট্র্যাপে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এই ট্র্যাপটাই তাকে ফেললোটাকে, এবং যে তাকে ট্র্যাপে ফেলেছে তাকে কি সে চেনে, এবং এই যে ট্র্যাপে ফেলেছে এই রক ক্লাইম্বার, মানে যে আমাদের হিরো চার্লিস থেরনকে, সে কি এর আগেও, মানে যে অ্যাকচুয়ালি ট্র্যাপে ফেলেছে, সে কি এর আগেও অনেক মানে মহিলা বা অনেক ফ্যামিলিকে কি ওই জায়গায় ট্র্যাপে ফেলেছে, এবং ওই যে জঙ্গলটায় মানুষ যায় তারা আবার ফিরে আসে না, কেন ফিরে আসে না, কেন মিসিং হয়ে যায় লোক, সেই সব জানতে গেলে আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। এক কথায় এটা একটা সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার ফিল্ম। এবার এই ফিল্মটা যখন আপনি দেখবেন, আপনার 2024 একটা ফিল্ম এসেছিল যার নাম হচ্ছে ডোন্ট মুভ, যেটাও নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল, হলিউডের তরফ থেকে আসার ফিল্ম, সেটা সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার ফিল্ম। এই ফিল্মটা না আমি যখন দেখছিলাম, আমি ভাবছিলাম সেই ফিল্মটার হয়তো রিমেক ফিল্ম হতে পারে, ঠিক আছে। বাট সেই ফিল্মের যদিও গল্পটা একটু আলাদা ছিল, এই ফিল্মেরও প্লটটা একটু আলাদা, মানে গল্পটা একটু আলাদা, বাট প্লটটা সেই জায়গাতেই আবার ঘুরে ফিরে আসছে। তো আমি ভাবলাম কোনো রকম সেই ফিল্মটারই কি রিমেক ফিল্ম, নাকি সেই ফিল্মটারই একটা কাইন্ড অফ আনঅফিসিয়াল একটা অ্যাডাপ্টেশন, ঠিক আছে। তো আমি পুরো ফিল্মটা দেখলাম, তারপরে যে দেখলাম যে না, হ্যাঁ, প্লটের সাথে অনেকটা মিল আছে, বাট ফিল্মটা মানে এক না, ঠিক আছে। সেই ফিল্মটা যদি আপনারা দেখেন 2024-এ যেটা এসেছিল ডোন্ট মুভ, সেটা একটা এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম। মানে সেই ফিল্মটা যে স্ক্রিন প্লে, সেটা এতটা এঙ্গেজিং এবং এতটা আপনাকে এজ অফ দ্য সিট যে ব্যাপারটা দেবে, বা এই যে থ্রিলার ফিল্ম, সেই থ্রিলটা যেভাবে মানে আপনাকে প্রোভাইড করবে, আপনি যেভাবে জুড়ে থাকবেন ফিল্মটার সাথে। এবং 2024-এ দেখা আমার সেরা ফিল্ম ছিল ওই ফিল্মটা, মানে অত্যাধিক সুন্দর আমাকে লেগেছিল ওই ডোন্ট মুভ সিনেমাটা, মানে ব্যাপক একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম। এবং ওই ফিল্মটা যেভাবে গল্পটাকে আনে, ঠিক আছে, এবং যেভাবে প্লটটা মানে একটা জায়গার পর খুলে যায়, সেটা জাস্ট এক্সট্রাঅর্ডিনারি, সেটা ব্যাপক লাগে। এবং তারপরে মানে ওই ফিল্মটার যেটা গল্পটা ছিল যে একটা মহিলা, সে তার বাচ্চাকে হারিয়েছে, পাহাড় দিয়ে পড়ে গেছিলো তার বাচ্চাটা, ঠিক। সে বাচ্চাটাকে হারানোর কারণে তার একটা ট্রমা কাজ করছে, এবার সে তার আর জীবনে কিছু নেই, সে এবার মরতে চায়, সে এবার পাহাড় থেকে ঝাঁপ মেরে যেতে চায়, ঠিক আছে। তো সেই সময় একটা মানুষের সাথে দেখা হচ্ছে, একটা পুরুষের সাথে তার দেখা হচ্ছে, এবং সে তাকে বাঁচার আশা দিচ্ছে, সে তাকে বাঁচার জন্য মোটিভেট করছে, কিছু কথা বলছে। ঠিক কিছুক্ষণ পর সেই সেই মেয়েটাকে মারার জন্য চেষ্টা করছে, ঠিক আছে। এবার এইখান থেকে যে গল্পটা শুরু হয়, যখন থেকে মেয়েটা বুঝতে পারে যে সে কিছু একটা করার চেষ্টা করছে তার সাথে, তারপরে আপনি জাস্ট ফিল্মটা দেখবেন। এবং তারপরে যেসব জিনিসপত্রগুলো আমরা দেখি, যে মানে সিচুয়েশানগুলো ক্রিয়েট হয়, ঠিক আছে, মানে মেয়েটাকে যেভাবে মারার জন্য সিচুয়েশানগুলো ক্রিয়েট করে ও, এবং মেয়েটা যেভাবে সার্ভাইভ করে, প্রত্যেকটা সিকোয়েন্স এতটা এঙ্গেজিং, এতটা এজ অফ দ্য সিট একটা ব্যাপার আছে সিনগুলো, এতটা হাই অকটেন থ্রিলার একটা ফিল্ম ওই ফিল্মটা। এবং কিছু সিকোয়েন্স আপনি এখানে দেখলেও সেগুলো মনে পড়বে, বিশেষ করে একটা বোটের সিকোয়েন্স আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যখন মানে রিভিল হচ্ছে যে এ মানে কিছু এরই সাথে একটা কিছু ব্যাপার আছে, তো এইগুলো না অনেকটা সিমিলার আমি দেখলাম ওই ফিল্মটার সাথে, ওই ডোন্ট মুভের সাথে। এবং এই সিনেমাটা সেই ম্যাজিকটা ক্রিয়েট করতে পারে না যেটা ডোন্ট মুভ ক্রিয়েট করতে পারে, তার স্ক্রিন প্লের মাধ্যম দিয়ে, কিছু মুভমেন্টসের মাধ্যম দিয়ে, কিছু সিচুয়েশন এমন ক্রিয়েট করে যেটা পুরো অডিয়েন্স একদম ভাববে সালা এবার কি হবে, এভাবে বাঁচতে পারবে কি না, মানে আপনি সেই টেনশনটা ফিল করতে পারবেন পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, আপনি কানেক্ট হয়ে যাবেন ফিল্মটার সাথে। এবং এতটা ওয়েল রাইটিং ওই মুভিটা ছিল, এতটা হেভি ব্যাপক টাইট একটা রাইটিং ছিল, মানে এতটা স্মার্ট রাইটিং ছিল যে আপনি মানে রাইটিং লেভেলে যদি আপনি ফিল্মটাকে ভালো করে দেখেন, সেখানেই ফিল্মটা ব্লকবাস্টার।
মানে পরে তো স্ক্রিন প্লে মানে আছেই, বাট রাইটিং এই ফিল্মটা এতটা স্মার্ট রাইটিং করা ছিল ওই ফিল্মটা, যে রাইটিংটা ইটসেলফ বিশাল বড় পজিটিভ পয়েন্ট ছিল ওই ফিল্মটা। তারপরে স্ক্রিন প্লেটা, এইখানে ফিল্মটার রাইটিংও খারাপ এবং স্ক্রিন প্লেও খারাপ। তবুই আমি বলবো রাইটিংটা যেরকম আছে হালকা সিমিলার ওই ফিল্মের সাথে আছে, বাট এখানে স্ক্রিন প্লেটা প্রচুর ফালতু। মানে এখানে গল্পটা অ্যাকচুয়ালি যে রাইটিংটা দেখতে গেলে ভালো, মানে খারাপ যে না, রাইটিংটা ভালো, বাট সেটাকে প্রেজেন্ট, সেটাকে এক্সিকিউট ঠিকভাবে করতে পারেনি। কিছু ওয়ান টেক সিকোয়েন্স আছে এই ফিল্মটায়, দেখো পুরোটাই ভিএফএক্সে করা আমরা বুঝতে পারছি, বাট কিছু ওয়ান টেক সিকোয়েন্সেস যেগুলো কিন্তু বেশ ব্যাপক দেখতে লাগে এই সিনেমাটায়। এই যে জলের সিকোয়েন্সগুলো, ঠিক আছে, একটা লিমিটেড কিছু ওয়ান টেক সিকোয়েন্স যেগুলো বেশ মজা দেয়। বাট আপনি দেখুন ফিল্মটা যেভাবে প্লটটা চালু হয় একটা টাইমে, আপনি ভাববেন যে মানে এটা একটা অন্য একটা এই যে মানে রক ক্লাইম্বার টাইপ অফ একটা ফিল্ম, ঠিক আছে, যেটা একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম, কোথাও ফেঁসে যাবে। বাট তারপরে গল্পটা যখন চেঞ্জ হচ্ছে, যখন প্লটটা অন্য জায়গায় যাচ্ছে, আপনি এবার বুঝতে পেরে যাবেন যে ব্যাপারটা এরকমই কিছু হতে চলেছে ওই ফিল্মটার মতো, ডোন্ট মুভ। যারা দেখেছে অলরেডি, আর যারা দেখেনি তাদের কাছে কিছু বুঝতেই পারবে না। বাট তারপরে যে মুভমেন্টস, যে টেনশন, যে কানেকশন হিরোর সাথে আমাদের, বা যে সার্ভাইভাল পোর্শনগুলো, যে থ্রিলটা আমরা পাবো, বা যখন মানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইম্যাক্স আসছে, ক্লাইম্যাক্স যেভাবে তাকে মানে বোকা বানাবে, যখন ডোন্ট মুভে যেরকম ছিল, তো এইখানে কিন্তু মানে আপনি বুঝতে পারছেন যে কি হতে চলেছে ক্লাইম্যাক্সে, ঠিক আছে, সেটাও প্রেডিক্টেবল। তার পাশাপাশি যে রহস্যটা খুলছে সেটাও প্রেডিক্টেবল। তার পাশাপাশি প্রেডিক্টেবল হলেও গল্পের মধ্যে না কোনো ইংগেজিং ফ্যাক্টর নেই। মানে আপনি মানে স্ক্রিন প্লের মধ্যে যে আপনি ফিল্মটা দেখছেন, কিছু এরকম মুভমেন্টস চলে আসবে যেগুলো আপনি পুরো চমকে যাবেন, কিছু টুইস্ট অ্যান্ড টার্নস যেগুলো আপনার দেখে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, কিছু একটা দুটো মুহূর্ত আছে যেখানে মানে প্লটটা মানে টুইস্টটা আসছে, বা সেই এখানে যে আমাদের মেন অ্যান্টাগনিস্ট যে কালপ্রিট, সে যখন রিভিল করছে তার আইডেন্টিটিটা, মানে পুরো তার দিয়ে যে সে কীভাবে লোককে মারছে, কীভাবে করছে, তো সেটা একটা কাইন্ড অফ লেভেলে আপনাকে একটা শক ভ্যালু দেয়। বাট সেটা আপনি আগে থেকে বুঝতে পেরে যাচ্ছেন যে হচ্ছেটা কি, ঠিক আছে, মানে হবেটা কি, সেটা আপনি পুরোপুরি বুঝতে পেরে যাচ্ছেন। বাট তার আগে যে কিছু মুভমেন্টস, বা হওয়ার পরেও যদি কিছু মুভমেন্টস এরকম জেনারেট করে যেগুলো খুব মানে ওই ফিল্মটা আপনারা দেখবেন ওই ডোন্ট মুভ, একটা দুটো ব্যক্তিকে নিয়েই ফিল্ম এবং সবসময় তার একসাথেই আছে। বাট ওইখানের ওই যে মানে আইডিয়াটা যেটা ইনজেক্ট করে দেবো, যে লড়তে পারবে না, পুরো প্যারালাইজড হয়ে যাবে, একদম কিচ্ছু করতে পারবে না, শুধু তার চোখটা লড়তে পারবে, ওই মানে ওখানে হিরো কিছু না করে, ওখানে ভিলেন মানে তাকে কিছু বিশাল কিছু করতে হচ্ছে না, সে শুধু একটা ইনজেক্ট করে দিয়েছে, ব্যাস তাকে নিয়ে এসে খালি ঘুরছে। বাট ওই দুটোর মধ্যে এতটা আপনাকে মজা দেবে ওইটা, ওই যে ট্রিটমেন্ট, ওর যে এক্সিকিউশন, ওর যে রাইটিং, ওর যে স্ক্রিন প্লে, মানে ওর যে ফিল্ম মেকিং, সেটা অন্য রকম আপনাকে মজা দেয়। বাট এইখানে হ্যাঁ, ভিজুয়ালি ফিল্মটা দেখতে খুব ভালো লাগে, টেকনিক্যালি ফিল্মটা খুব স্ট্রং এই ফিল্মটা, ঠিক আছে, বাট সেই মুহূর্ত, সেই কিছু মোমেন্টস, সেই কিছু ম্যাজিক, বা সেই যে হিরো ভিলেনের ট্যাসেল, বা বা কী বলবো একটা সার্ভাইভালের যে দিকটা, হ্যাঁ ডেফিনেটলি সার্ভাইভালটা আপনার মনে হবে, ঠিক আছে, কিন্তু মানে সেই ব্যাপক লেভেল আপনার মনে, এটা ডেফিনেটলি একটা মানে ভালো সার্ভাইভাল থ্রিলার ফিল্ম। মানে ডোন্ট মুভ যদি আপনি না দেখেন, এটা একটা ওকে ওকে লাগবে। বাট এই ফিল্মটা তার আগে যে সেট আপটা নেয় সেটা প্রচুর লম্বা টাইম ধরে, যে সেট আপটা নেওয়ার জন্য এই ফিল্মটার অর্ধেক টাইম চলে যায়, এবং যেটার জন্য আপনাকে বেশি বোরিং লাগবে। আমি যদি ভাবতাম, আমি যদি প্রথম দিয়ে দেখতাম যে গল্পতে ডাইরেক্ট ঢুকে গেছে, তারপর আমি দেখছি ঠিক আছে কিছু নাই থাক, ওকে ধরেছে, ও সার্ভাইভ করছে, ঠিক আছে, বাট এখানে গল্পতে ঢুকতে অনেকটা টাইম লেগে যায়, যার কারণে আরও বিরক্ত লাগে। ডেফিনেটলি চার্লিস থেরনের পারফরমেন্স খুব ভালো, টেরন এগারটনের পারফরমেন্স খুব ভালো অ্যাজ এ অ্যান্টাগনিস্ট, সে যেভাবে সাইকি রোলটা প্লে করেছে সেটা বেশ ব্যাপক, ঠিক আছে, ভিজুয়ালি ফিল্মটা ভালো, টেকনিক্যালি ভালো, বাট ওভারঅলে ফিল্মটা খুব ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম, ঠিক আছে, মানে একবার দেখবেন আপনার মানে আর দ্বিতীয়বার অত দেখার কোনো ইচ্ছাই হবে না, কারণ ফিল্মটার মধ্যে সেরকম কিছুই নেই, কোনো মুমেন্টস, কোনো ম্যাজিক, কোনো মানে এরকম প্লটের টুইস্ট যেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আনপ্রেডিক্টেবল, বা এরকম কিছু মুহূর্ত যেগুলো খুবই ডিসগাস্টিং, দেখতে পারবেন না, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার, তো সেই সব কিছুই নেই, ঠিক আছে, এবং ফিল্মটা প্লটে ঢুকতে অনেকটা টাইম নিয়ে নেয়। তো ওভারঅলে এই অ্যাপেক্স ফিল্মটা আমার খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট ওকে ওকে ফিল্ম মনে হয়েছে, যেটা মানে আমি আরও এক্সপেক্ট করেছিলাম, বাট সেরকম কিছু পাইনি, এটা একটা খুবই ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম। আমি ওকে ওকে বলাটাও ভুল হবে, আমার অ্যাকচুয়ালি তো ফিল্মটা খারাপই লেগেছে, ভালো লাগেনি, বাট যখন আপনি দেখবেন ফিল্মটা অতটাও খারাপ আপনার লাগবে না, আপনি কিন্তু জুড়ে থাকবেন ফিল্মটার মধ্যে। তো লাস্ট দিকটা একটু হালকা একদম একটু এঙ্গেজ করে রাখেন। তো আমার এই ছিল রিয়াকশন, এই ছিল রিভিউ ভিডিওটা, এই ফিল্মটা দেখার পর আপনারা যারা দেখেছেন তাদের কি বক্তব্য, যারা দেখেননি একবার দেখতে পারেন, গিয়েও একটাবার ট্রাই করাই যায়, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য। এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।